ইউপি সরকার যে ইতিহাস তৈরি করেছে, আগামী প্রজন্ম ওই ইতিহাস নিয়ে ডাস্টবিনে ফেলবে, বলুন ইনশাআল্লাহ। অসহায়ের প্রতি হাত বাড়ালে হাত ভেঙে দেওয়া হবে। জি, ভারতের সংবিধান, ইন্ডিয়ান কনস্টিটিউশনের দিকে তাকালে চোখ তুলে নেওয়া হবে। ওই টাকলুকে অ্যাপ্রিসিয়েট করি, আমি তাকে সম্মান করি একটা বিষয়ে, তার একটা হ্যান্ডবিল খোলার জন্য পশ্চিম বাংলা, ভারতবর্ষ তথা ওয়ার্ল্ড ওয়াইড অল ওভার সারা বিশ্বে ইমানদারের ইমানকে একটা পোস্টার খোলার জন্য আল্লাহ জিন্দা করে দিয়েছে। এই জোরে বলেন, ওয়াকফ বিলটা মনে রাখবেন, এটা আমাদের ইমান, এটা আমাদের আকীদা, এটা আমাদের ভালোবাসা, এটা হচ্ছে হুকুকুল আহ। এ সম্পত্তির মালিক আল্লাহ, রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমাদের। আমডাঙ্গা থানা প্রশাসন, উচ্চপদস্থ অফিসার সহ সকলকে আমরা মোবারকবাদ জানাই, স্যালুট জানাই, ভালোবাসা জানাই। আসসালামু আলাইকুম, নাহমাদুহু ওয়া নুসাল্লি আলা রাসূলিহিল কারীম, আম্মা বা'দ। আলহামদুলিল্লাহি ওয়াহদা, আসসালাতু ওয়াসসালামু আলা মান লা নাবিয়্যা বা'দা। ফারাইসু হাযিহিল হাফলাতিল মুফাজ্জাল وضيوف العظام والشيوخ العظام القادمون من مختلف المكان। প্রিয় সুধী, সম্মানীয় ব্যক্তিত্ব, স্টেজে যারা আছেন, আহ্বায়ক যারা আছেন, মদিনাওয়ালার দিওয়ানারা যারা এসেছেন, সকলের কাছে আমার অন্তরের অন্তঃস্থল থেকে মোবারকবাদ জানাই। আপনারা আপনাদের মূল্যবান কাজকাম ফেলে সব প্রয়োজনকে দূরে সরিয়ে রেখে রাসূলুল্লাহর মহাব্বতে এসে এই আমডাঙ্গার এই মাঠ ময়দান পরিপূর্ণ করে দিয়েছেন। শুরুতেই দরবার এলাহিতে আমরা দোয়া চাই, সেই নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কদম মোবারকের উসিলায় আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করে নেন, বলুন আমিন। এই জোরে বলেন আমিন। খুব সংক্ষেপে বলছি, পূর্ববর্তী বক্তারা মূল আলোচনা করে দিয়েছেন, আমি মূল জায়গায় চলে আসছি। আপনারা জানেন সেপ্টেম্বর মাসের ফার্স্ট উইকে উত্তরপ্রদেশ কানপুরে নবীর প্রেমিকরা নবীর ভালোবাসায় একটা পোস্টার লাগিয়েছিল, তাতে লেখা ছিল আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। কিছু হিংসুকে, ক্র্যাক মাইন্ডেড, নিষ্ঠুর, মানবতা হত্যাকারী, দাঙ্গাকারী, সম্প্রীতি নষ্টকারী, ইউনিটির হত্যাকারী এক টাকলু বসে আছে ওখানে, তার পোষা দালাল তার দ্বারা পোস্টার খুলে নিয়েছে এবং 40+ মদিনাওয়ালার দেওয়ানাকে অ্যারেস্ট করা হয়েছে। আমি ওই টাকলুকে অ্যাপ্রিসিয়েট করি, আমি তাকে সম্মান করি একটা বিষয়ে, তার একটা হ্যান্ডবিল খোলার জন্য পশ্চিম বাংলা, ভারতবর্ষ তথা ওয়ার্ল্ড ওয়াইড অল ওভার সারা বিশ্বে ইমানদারের ইমানকে একটা পোস্টার খোলার জন্য আল্লাহ জিন্দা করে দিয়েছে। এই জোরে বলে, এই দিক থেকে আমি তাকে ধন্যবাদ জানাই। এটা হলো মানবতা বিরোধী, সম্প্রীতি বিরোধী, ইউনিটি বিরোধী, মানববন্ধন বিরোধী, মানুষত্ব বিরোধী। এটাকে আমরা 24 পরগনার আমডাঙ্গা থেকে কন্ডেম করছি, ঘৃণা করছি, তীব্র প্রতিবাদ জানাচ্ছি। এখান থেকে আমরা জানিয়ে দিই ওই টাকলুর উদ্দেশ্যে, বা ওই টাকলুরূপী কিছু মানুষ যারা এই ভারতে, ইন্ডিয়া অর্থাৎ পশ্চিম বাংলাতে আছে, তাদেরকেও বাংলার মাটি, সম্প্রীতির মাটি, ইউনিটির মাটি, ভালোবাসার মাটি, ভ্রাতৃত্বের মাটি, মানবতার মাটি, মানুষের মাটি, এই জমিন মুজাদ্দিদে জামানের জমিন, পীর আবু বকর সিদ্দিকীর জমিন শুয়ে আছে। এখানে কাজী নজরুল ইসলাম শুয়ে আছে, রবীন্দ্রনাথ টেগর শুয়ে আছে, খাজা মুঈনুদ্দিন চিশতি হুজুর শুয়ে আছে, বখতিয়ার কাকি হুজুর শুয়ে আছে, সিরহান শরীফে শুয়ে আছেন আল্লাহর ওলি। এই মাটিতে আমরা রক্তাক্ত হতে দেব না।
সাম্প্রদায়িকতার বীজ আমরা বুঝতে দেব না। বেশ কয়েক বছর ধরে ভারতের আকাশে আমরা কালো মেঘ দেখতে পাচ্ছি, দীর্ঘদিন থেকে আজও একটা কালো মেঘ দেখা দিয়েছে। এরা শুধু চাই রক্তাক্ত করতে, হিন্দু মুসলিম করতে, ভাই ভাই লাগাতে, এপাড়া ওপাড়া লাগাতে, সাদা চামড়া কালো চামড়া করে ডিভাইডেড করতে। এরা ভারতের মাটিকে রক্তাক্ত করতে চায়। বাংলার হাজার লক্ষ ইমানদার মুমিন মুসলমান এরা যেদিন জেগে যাবে, যুব সমাজ যেদিন খেপে যাবে, কোনো প্রশাসন তাদেরকে আটকানোর ক্ষমতা রাখবে না। আজ আমরা কোনো রাজনৈতিক ব্যানার, সিপিএম, কংগ্রেস, বিজেপি, আইএসএফ, কোনো রাজনৈতিক ব্যানারে নয়। হতে পারে তাদের ভালোবাসার মানুষ, রাজনীতি করার মানুষ বহু থাকতে পারে, ওটা আলাদা বিষয়। কিন্তু আমরা এখানে এসেছি অরাজনৈতিকভাবে। আর এই ডাক যে রাজনৈতিক দল দিক না কেন, ব্যক্তি দিক না কেন, নবীর মোহাব্বতে ডাকলে ঝাঁপিয়ে পড়বেন। হতে পারে তার মানসিকতা, তার ব্যানার আলাদা হতে পারে, কিন্তু প্রফেট নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সম্পর্কে যখন ডাক দেওয়া হবে সকলে ঝাঁপিয়ে পড়বেন। আমি আমার ভাইদের উদ্দেশ্যে একটা কথা বলি, আই লাভ মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। এটা হচ্ছে আল হুব্বু বিল ফামে, এই কথাটা আপনার ঠোঁটে যেন না হয়, আল হুব্বু বিল কলব, অন্তরে অন্তঃস্থলে যেন হয়। আর এটাই যদি হয় তাহলে আপনার মধ্যে রাসূলুল্লাহর সুন্নাত থাকবে, রাসূলুল্লাহর নীতি আদর্শ থাকবে, আমার রাসূলের আদেশ নিষেধ থাকবে। আমার রাসূল যেটা নিষেধ করেছে ছাড়বে, রাসূল যেটা ধরতে বলেছে ধরবে। কোরআন বলছে মা আতাকুমুর রাসূল ফাখুযুহু আমা নাহাকুম আনহু ফান্তাহু। তোমাদের নবী যেটা এনেছেন মজবুত করে ধরো, নবী যেটা নিষেধ করেছেন ছাড়ো। এই দুটো কাজ যারা করবে তারাই প্রকৃত আইলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলার দাবিদার। দুঃখ পেলেন? দুঃখ পেলেন? ভাই হিসেবে, ছেলে হিসেবে, বাবাজি হিসেবে, পীরের আওলাদ হিসেবে, আপনার পীরের আওলাদের বাড়ির ছেলে হিসেবে বলে যায়, আল্লাহর ঘরটা পরিপূর্ণ করুন। মসজিদ আপনার নিয়ে নিয়েছে, এবার মাদ্রাসা নেবে, মক্তব নেবে, খানকা নেবে, স্টেজ মাহফিলগুলো নেবে, দরসগাহ নেবে। আপনাকে আমাকে প্রকাশ্যে তাকবীর দিতে দেবে না, নবীর শানে দরুদ পড়তে দেবে না। সেদিন আসছে, ওয়েট অ্যান্ড সি। যদি আমাদের ইউনিটির অভাব হয়, নবীর আদর্শ যদি আমাদের মধ্যে না থাকে, মুজাদ্দিদে জামানের দেখানো মাসলাক নীতি আদর্শ যদি আপনার আমার মধ্যে না থাকি, ফুরফুরা শরীফ জিন্দাবাদ বললে হবে না, বাস্তবে রূপ দিতে হবে। না হলে একদিন দেখবেন আপনার ঘরের মসজিদ, মাদ্রাসা, মক্তব, খানকা, দরসগাহ, জলসার মাহফিল সব বন্ধ করে দিয়েছে। এমনি একটা লড়াই চলছে, আপনারা জানেন, ওয়াকফ অ্যামেন্ডমেন্ট বিল 2025। এই বিল আপনারা মেনে নিয়েছেন নাকি? কারা কারা মেনে নিয়েছেন হাত তোলেন দেখি। মাউত পর্যন্ত আমরা মানব না। সিএ বিরুদ্ধে আমরা রাস্তায় নেমেছিলাম, 8 থেকে 80 রাস্তায় নেমেছিলাম, রৌদ্রে বৃষ্টিতে ভিজেছিলাম ভারতের সংবিধান রক্ষার্থে। আরে ওয়াকফ বিলটা মনে রাখবেন, এটা আমাদের ঈমান, এটা আমাদের আকীদা, এটা আমাদের ভালোবাসা, এটা হচ্ছে হুকুকুল আহ। এ সম্পত্তির মালিক আল্লাহ, রক্ষণাবেক্ষণের দায়িত্ব আমাদের। অন্য কোনো ধর্ম বর্ণের মানুষকে আমাদের এই চেয়ারে বসতে দেব না, চেয়ার সরিয়ে দেব। আমাদের এই জায়গায় অন্য কাউকে বসতে দেব না, তাদের জায়গায় আমরাও বসতে চাই না। এই আইনকে আমরা মানি না। আপনারা মানেন? আপনারা মানেন? চিৎকার দিয়ে বলেন মানেন, কলিজা দিয়ে বলেন মানেন। আমরা ওয়াকফ বিল মানছি না, মানব না। অতএব নবীর প্রেমিক দিওয়ানা, মদিনাওয়ালার আশেক যারা তরুণ যুব সমাজের উদ্দেশ্যে বলি, আর নয়, জেগে ওঠো। আর ঘুমিয়ে থাকার সময় নয়। সোশ্যাল মিডিয়া খুলে ওই ফালতু জিনিস শোনার সময় নেই আর। বুঝতে পারছেন না? কে কার খাতা খুলছে, মোবাইল খুলে বসে বসে দেখছেন। ছ্যা ছ্যা ছ্যা, জাতির লজ্জা। এখন আপনার ওর সাথে দেখার সময়, এই নোংরা রাজনীতি করার সময়। এখন সময় এসেছে
আপনার বুকের তাজা খুন দিয়ে রাসূলুল্লাহর মোহাব্বত, রাসূলুল্লাহর ভালোবাসা, রাসূলুল্লাহর সুন্নত তরিকাকে জিন্দা রাখার সময় এসেছে। কথা ঠিক কিনা? এখন ইউনিটি তো মজবুত করুন, এক জায়গায় দাঁড়ান, একটা কথা মেনে নিন, মুসলমান যদি এক চেয়ারের পাশে বসতে শেখে, মুসলমান যদি ভাই ভাইকে চেনে, পাশাপাশি যদি বসতে শেখে, কোন জাত কারো ক্ষমতা নেই এদের ফাটল ধরানো। বদরের জমিন, উহুদের জমিন, খন্দকের জমিন, তায়েফের জমিন, হুনাইনের জমিন থেকে ফাতে মক্কা, কারবালার ময়দান, সব ইতিহাস স্বর্ণাক্ষরে করে লেখা আছে। এটা কেউ এই ইতিহাস ছিঁড়তে পারবে না। আর মনে রাখবেন, ইউপি সরকার যে ইতিহাস তৈরি করেছে, আগামী প্রজন্ম ওই ইতিহাস নিয়ে ডাস্টবিনে ফেলবে। বলুন ইনশাআল্লাহ। জোরে বলেন ইনশাআল্লাহ। যদি কলকাতার বুকে কোনো বড় প্রোগ্রাম ডাকা হয়, সকলের উদ্দেশ্যে বলছি, একটা রোজ নষ্ট হবে, 300 টাকার ক্ষতি হবে, হোক, রাসূলুল্লাহর ভালোবাসায় আপনি আপনার ঈমানি দায়িত্ব মনে করে কমপক্ষে হাজিরা দিয়ে আসবেন। ময়দানে মাহশরে এতটুকু বলতে পারবেন, মাওলা জিন্দেগিতে কিছু করতে পারেনি, তবে হ্যাঁ আপনার হাবিবের বেইজ্জতি করতে চেয়েছিল, আপনার হাবিবের মুবারক নূরের জুব্বার উপরে হাত দিতে চেয়েছিল কিছু মানুষ, তার বিরুদ্ধে আমরা আমাদের জীবনের শেষ রক্তের ফোঁটা দিয়ে বাঁচাতে চেষ্টাটুকু করেছিলাম। না জানি সেই হাবিবের ওসিলায় আল্লাহ পাক আপনাকে দুনিয়া আখিরাত কামিয়াব করে দেবেন। জোরে বলেন, জোরে বলেন, নারে তাকবীর। আই লাভ। পিছনের ভাইরা বক্তব্য শুনছে, একটু জোরে হবে না? ছাদের উপরে মাশাআল্লাহ আমি শুনছিলাম, মোস্তাকিম ভাইয়ের সঙ্গে আমি বিশেষভাবে মোবারকবাদ জানাচ্ছি, ভালোবাসা জানাচ্ছি, অ্যাপ্রিসিয়েট করছি। এই কটা ছেলে কম অল্প সময়ের মধ্যে এত বড় প্রোগ্রাম করেছে, আমি ভাবতে পারিনি। 1 সপ্তাহ 10 দিন ধরে প্রচার হয়নি, মানুষ যে শুনেছে সব কাজ পার ফেলে ছুটে এসেছে। এই আশপাশে 10-15টা জলসা করি, সব কমিটি বলছে ভাইজান আমরা যাব। খুব ভালো লাগলো, সত্যি আশার বাইরে মানুষ ঢুকতে পারছে না। আর আমি এই মঞ্চ থেকে আমার দায়িত্ববান কনসাস পুলিশ ভাইদের কাছে আমি মোবারকবাদ জানাই, যারা নিজেদের দায়িত্ব গুরুত্ব সহকারে পালন করে এই ন্যাশনাল রোডটাকে তারা ক্লিয়ার রেখেছেন, সর্বাধিক লক্ষ্য রেখেছেন। আমরা আমডাঙ্গা থানা প্রশাসন, উচ্চপদস্থ অফিসার সহ সকলকে আমরা মোবারকবাদ জানাই, স্যালুট জানাই, ভালোবাসা জানাই। ইনাদের মধ্যে কিছু সংখ্যক আছে দালাল, চোর, ছেঁচোর, রাস্তাঘাটে পয়সা তোলে, এরা আবার বিপরীত। তাদেরকে বুঝিয়ে দিতে চায়, তোমাদের ঘরেও স্ত্রী, বাচ্চা, মা বোন আছে, তাদের কথা মনে করো। বয়স্ক পিতা মাতা তোমাদের বাড়িতেও আছে। এরা সবাই নাই কিছু, কোন রাজনৈতিক নেতা, কোন রাজনৈতিক ঝান্ডার ইশারায় চলে। এদের এই সাহসকে মেরে ভেঙে গুঁজড়ে দিতে হবে। কথা ঠিক কিনা? অসহায়ের প্রতি হাত বাড়ালে হাত ভেঙে দেওয়া হবে। জি, ভারতের সংবিধান, ইন্ডিয়ান কনস্টিটিউশনের দিকে তাকালে চোখ তুলে নেওয়া হবে। এ ভারতের মাটি সম্প্রীতির মাটি, ভালোবাসার মাটি, ভ্রাতৃত্বের মাটি, মেলবন্ধনের মাটি, রাসূলুল্লাহর আদর্শে আদর্শিত এই বাংলার মুসলমান। আমরা সংবিধান বিরোধী কাজ করি না, সংবিধান বিরোধী কাজকে আমরা অ্যাকসেপ্ট করি না।